গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো। আমরা যখন কোথাও বেড়াতে যাই তার আগে মন থাকে একেবারে ফুরফুরে, কঠিন কাজগুলো খুব সহজেই করা হয়। আর সত্যি কথা বলতে আমি যখন কোথাও বেড়াতে যাই আমার অনেক রকমের প্রিপারেশান থাকে। আর তোমাদের আমি বলেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি আমরা পোস্টপোন করে দিয়েছিলাম মৈনাকের এক্সামের জন্য। আমরা কিন্তু সেই অ্যানিভার্সারি পালন করার জন্যই আমরা কিন্তু চলে যাচ্ছি বেড়াতে। মৈনাকের যেহেতু এক্সাম ছিল তো সেই জন্য আমি সেই সময়টায় মেহেন্দি টেহেন্দি কিচ্ছু করতে পারিনি। সববারের মতো এবারও চেষ্টা করি যে অ্যানিভার্সারিতে আমি খুব স্পেশাল কিছু করি। তো এবারেও হচ্ছে যেহেতু ঘুরতে যাব তো সেই জন্য হাত ভরে একেবারে মেহেন্দি করেছি, যেন আমি ফিল করি যে আমি কোনো একটা হানিমুন ট্রিপে যাচ্ছি সেরকম টাইপের। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ হাত ভরে মেহেন্দি করেছি, যা আমি নিজে এঁকেছি। আর সত্যি কথা বলতে আমি তোমাদের একটা টিপস শেয়ার করছি। মেহেন্দির রং যদি গাঢ় করতে, এমনিতেও মেহেন্দির রং গাঢ় হয়, কিন্তু আরও যদি ডিপ করতে হয় না, তখন তোমরা কি করবে, একটু সর্ষের তেল দিয়ে, মানে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে মেহেন্দিটা তখন তোমরা সর্ষের তেল দিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু চিনি জল এর মধ্যে একটু লেবু দিয়েও কিন্তু এভাবে দিয়ে দিলে কিন্তু মেহেন্দি যেমনই হোক না কেন তার রং কিন্তু একেবারে গাঢ় হয়ে যায়। আর একটা কথা তো খুব ভালোভাবেই জানো তোমরা, মনের মানুষটা যদি তোমাকে খুব ভালোবাসে মেহেন্দির রং কিন্তু খুব গাঢ় হয়। তো এই দেখো রাত্রেবেলা যে মেহেন্দি পরেছিলাম, তো ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে এবার দেখা যাচ্ছে না কেন মেহেন্দিগুলো, হাতটা কি উল্টো। আর এই দেখো হাতে আমি দুটো চুড়ি, মানে এগুলো চুর না কি বলে, তো আমি পরে নিয়েছি। তো চলো আজকে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই যে তোমাদেরকে গ্রিন যে কালারের যে খাবারটা দেখালাম ওটা হচ্ছে চিকেন দিয়ে আমি পালং শাক রান্না করেছিলাম। আর মৈনাকের জন্য মানে মাংসটাকে এমনি রান্না করেছিলাম। বাচ্চারা তো গ্রিন জিনিসটা খেতে অতটা পছন্দ করে না, ওটা আমি নিয়ে যাব আমাদের ট্রেনে খাবার জন্য। আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, যেটা হচ্ছে বাড়িতেই খেয়ে যাব। কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু পেটটা ভালো রাখতে হবে, তবে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে। তো ফাইনালি দেখো একেবারে রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো এখন গিয়েছে কলেজে, ও জাস্ট কলেজ থেকে আসবে আর আমরা রেডি হয়ে যাব। ঘড়িতে বাজে এখন 11টা। তো আর এই যে আমাদের মোমো পাপা রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ মৈনাক রেডি হয়ে গেছে, তো ওর সবে মাত্র শরীরটাও ভালো হয়ে গেছে এখন। আর এই স্টেশনে গিয়ে আমি পুরো কী হয়েছে, আমি সব শর্টস ভিডিও নেওয়ার জন্য এইরকম ক্লিপগুলো নিয়েছি। আর এই ইউটিউব ভিডিওর জন্য যে ভিডিও করার যে সেটিংসটা করতে, সেটা আর করা হয়নি। তো যাই হোক, সত্যি কথা বলতে স্টেশন ছিল পুরো ভর্তি। আর হোলির টাইমে এতটা পরিমাণে মানুষজন ঘুরতে যায়, মানে আমরাও কম নই, আমরাও ঘুরতে যাচ্ছি। কোনো না কোনো ওকেশন হলেই আমাদের ঘুরতে যেতে খুব ভালোই লাগে, তাই না? তো সেরকমই হচ্ছে ব্যাপার, পুরো স্টেশন জুড়ে ছিল প্রচুর ভিড়। আর আমাদের ট্রেনটা কিন্তু এই যে ঢুকছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া টু পুরী। এই কলকাতায় এসে আমি অনেক কিছু জিনিস দেখেছি, যেমন হচ্ছে কলকাতাবাসী মানুষেরা আমরা কিন্তু ছুটির দিনে বাড়িতে কেউ থাকি না, সবাই যে যার প্ল্যান করে নিই ঘুরতে যাওয়ার। তো আমাদের তো এটা ছিল অ্যানিভার্সারি ট্রিপ, আর এই সময় ছিল হোলি। আর এই সময়টা একটু ছুটি ছিল আমার হাজব্যান্ড এবং মৈনাকের, তো সেই জন্য হয়েছে আমাদের একটু সময় যে চলো একটু ঘুরেই আসি। কদিন পরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবে, তো সেই জন্য ভাবলাম হালকা একটা ট্রিপ করলে কি হয়, ভালোই তো লাগে, তাই না? তো এইরকমই সে মানে 3 মাস আগে থেকে আমরা প্ল্যান করে এটা আমরা ট্রিপটা আয়োজন করেছি নিজেরাই নিজে থেকে। তো সবটাই তোমরা কিন্তু জানতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন হয়ে গেছে মৈনাককে কেন্দ্র করেই সব ইচ্ছে পূরণ করা। মৈনাক যে জায়গা পছন্দ করে সেটাই আমাদেরকে পছন্দ করতে হয়। তো যাই হোক, আমাদের তিনজনের অনেকটাই মিল রয়েছে পছন্দ অপছন্দে। মৈনাক যেটা পছন্দ করে সেটা কিন্তু আমরা মা পাপাও পছন্দ করি, মানে আমি আর আমার হাজব্যান্ড মিলে সেই জায়গাটাও খুব পছন্দ করি। মৈনাককে দেখো ট্রেনে ওঠা মাত্রই খেলো ভাত, আর এখন খেয়ে নিল এই যে, আচ্ছা এখন ছেড়ে দেবে। আর আমাদেরকে যে জল দিয়ে গেছে।
আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস হাওড়া টু পুরী 2:15 সেই ট্রেন এলো প্রায় 2:47 দিকে, ওই ধরো না 3টের দিকে। আসার পরে সেই ট্রেন মানে কি বলবো তোমাদেরকে, এতটা লেট ছিল, যেখানে আমরা 3 ঘন্টায় বালেশ্বরে পৌঁছে যেতাম সেই জায়গায় আমরা পৌঁছেছি সন্ধে 7টার সময়। মানে 2:15 ট্রেন, তাই তোমাদের পৌঁছে দেবে প্রায় ধরো ওই 5টা 5:30টার দিকে। আই থিঙ্ক কত সময় লাগবে, 6টা, সরি 7টা বলে ফেললাম, আমাদের নামিয়েছে প্রায় 8টা 9টার দিকে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ অনেকটা ট্রেন লেট ছিল। আর এই যে ট্রেন এই যে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে কতক্ষণ থেকে, এখনো হাওড়া থেকে বেরোতেই পারলাম না, 3:55 বেজে গেল। তো খুব বোর লাগছে। তুমি কি খাচ্ছ? গাড়ি তো আমাদের সেই দাঁড়িয়ে রয়েছে টিকাপাড়াতে, কিনেছে এগরোল, একটার পর একটা খাওয়া চলছে। ছোলা ভাজা খেতেই আছি আমি। না, তুমি কি খাচ্ছ? ছোলা ভাজা খাচ্ছি। আর আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো এখনো টিকিয়াপাড়াতে। এখানেই আমাদের এগরোল খাওয়া হয়ে গেল, ছোলা ভাজাও খাওয়া হয়ে গেল, সব খাওয়া হয়ে গেল। তাহলে অর্ধেক রাস্তা আমরা কি খাবো আমরা জানি না, এখানেই সব খাওয়া শেষ। ট্রেন ছাড়ছেই না, 2:15 ট্রেন বেজে গেল, 4:17 রয়েছে। 4:20 দিকে ট্রেন ছাড়তেই তখনই কিন্তু আমাদেরকে দিয়ে গেল ট্রেন থেকে কিছু খাবার। আর এই যে দেখতেই পাচ্ছ, এর মধ্যে ছিল কচুরি, স্যান্ডউইচ, তারপরে এই চিকি, তারপরে চা ছিল, তারপরে সঙ্গে ছিল চিড়ে প্যাকেট, ডায়েট চিড়ে। তো যাই হোক, অনেক কিছুই দিয়ে গেছে। আর আমরা তো অলরেডি বাড়ি থেকে প্রচুর খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারগুলো দিয়ে অলরেডি পেট ভর্তি হয়ে গেছে। তো এই খাবারগুলোকে সব মানে প্রায় 3টা ট্রে আমাদেরকে রেখে দিতে হয়েছিল। ঘড়িতে বাজে 5:21। আরে দেখো, এই ট্রেন ছেড়ে দিয়েছে, ওখানে সাঁতরাগাছি ছাড়ছে। আর আমি বসে বসে এখন গান শুনছি। আর আমার মৈনাক, কি করছো তুমি? যাওয়ার সময় যতটা বোর লেগেছে, মানে প্রচুর বোর লেগেছে বসে বসে, মানে ট্রেনে বসে বসে, আর তত আমাদের মৈনাক কিন্তু এনজয় করেছে। কারণ অনেকটা টাইম ও ট্রেনে চাপতে এত ভালো লাগে, অনেকটা টাইম যেহেতু ও ট্রেনেই ছিল। তো যাই হোক, এই যে ওষুধপত্র সব বেঁধে নিয়ে এসেছি, কারণ মৈনাকের শরীরটা কিন্তু বেড়াতে যাওয়া 2 দিন আগে থেকেই খারাপ ছিল, মানে পেট খারাপ হয়ে গেছিলো, ওর যোগাসন করে হাত পা ব্যথা এইগুলো সব হওয়ার ফলে ওর শরীরটা একটু খারাপ ছিল। তাই এই যে ব্যাগে করে সমস্ত ওষুধগুলো এনেছি, টাইম টু টাইম গাড়ির মধ্যেই ওকে আমি ওষুধগুলো খাইয়ে দিচ্ছিলাম। পড়ে গেলেই আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও। যদি পড়েছে ভালো খেতে, নো রিঅ্যাকশন। চলো, ময়নাকে তো ওষুধ আবার মুখে হাত দেয়। হ্যাঁ, আমরা এখন কি দেখছি? না, উড়িষ্যা যাচ্ছে। উড়িষ্যা। তো ঘড়িতে বাজে এখন 8:08, আর আমরা একটু পরেই নামবো। 8:16 দেখাচ্ছে, দেখ পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো এই যে আমরা এখন নেমে পড়েছি বালেশ্বর স্টেশনে। ঘড়িতে বাজে, ওটাই বলছি 8:30 বেজেছে। এবার আমরা যাচ্ছি আমাদের রিটার্নিং রুম, চলে যাচ্ছি, রাত্রে এখানেই থাকবো। তো কালকে সকালবেলা আমরা বেরোবো এখান থেকে। রিটার্নিং রুমে সমস্ত ব্যাগপত্র রেখে দিয়ে আমরা এই যে একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম হোটেলে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, সবাইকে আবার একটা নতুন সকালে, তাও বা উড়িষ্যার বালেশ্বরে, সবাইকে জানাবো এখন গুড মর্নিং।
এবারে যখন আমরা বেড়াতে এসেছিলাম আমরা কিন্তু রিটার্নিং রুম পেয়েছিলাম, তাও হচ্ছে ডরমিটরি রুম, যেখানে কিন্তু একটা রুমে 10-12 জন ঘুমোতে পারে, কিন্তু যে যার আলাদা বেড দেওয়া থাকে। আমাদের দুটো বেড ছিল, আমার আর আমার বাচ্চার, আর হচ্ছে আমার হাজব্যান্ডের। সত্যি কথা বলতে এই ডরমিটরি রুমগুলো কিন্তু প্রচণ্ডভাবে সেফ মেয়েদের জন্য। আর সত্যি কথা বলতে যেটা হচ্ছে, এটা যেহেতু সরকারি জায়গা, তো সেই জন্য হচ্ছে ওখানে একজন করে মেয়েও দেওয়া থাকে, একজন পুরুষ মানুষও থাকে, মানে দুজন বডিগার্ডের মতো থাকে, যেখানে তোমরা নিজেদেরকে খুব সেফ ফিল করতে পারো। তো সেরকমই অ্যাকচুয়ালি আমরা কোনো রুম পাইনি, কারণ সমস্ত রুমগুলোই আগে থেকে বুক হয়ে গেছিলো, তো সেই জন্যে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি মানে আমাদের রিসোর্ট যাওয়ার উদ্দেশ্যে। है ये गाड़ी 7:30 प्लेटफॉर्म क्रमांक 2 पर আমরা কিন্তু आने এবারে की संभावना है। বালেশ্বর স্টেশন থেকে এবারে আমরা অটো ধরবো, আমাদের অটো চলে এসেছে গাড়ি। শোনা, এই যে আমরা এখন অটোতে বসে পড়েছি, আর এখন আমরা গ্রামের পথ দিয়ে চলেছি। তো দেখ, আমি তোমাদের কিছু কথা আজকে শেয়ার করি। আমরা যখন বেড়াতে যাই আমরা একাকী বেড়াতে যাই, আমরা কোনো গ্রুপ ওয়াইজ বেড়াতে যাই না। তো অ্যাকচুয়ালি একাকী বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমাদের বাচ্চা, গ্রুপ ওয়াইজ বেড়াতে যেতে আমাদের খুব একটা পছন্দ হয় না। আর সত্যি কথা বলতে নিজের পরিবারের লোকজনকে ছাড়া আমি আর বাইরের কারোর সঙ্গে ঘুরতে যেতে অতটা আমার কেমন ভালো লাগে না। তো যাই হোক, এবার যেটা কথা বলছিলাম, যেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি মেক মাই ট্রিপ অথবা booking.com। এছাড়াও এই যে আমরা বালেশ্বর যাচ্ছি, আমি একটা ভিডিও দেখে এদের নাম্বারটা নিয়েছিলাম রিসর্টের, সেই অনুযায়ী বেড়াতে যাওয়া। আর মৈনাক যেহেতু সমুদ্র যেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমরা দীঘা মন্দারমণির মতন ওই ঘিঞ্জি, মানে আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্রগুলো হয়ে গেছে প্রচণ্ডভাবে ঘিঞ্জি, কিন্তু যেখানে উড়িষ্যার বালেশ্বরের যা যা সমুদ্র বিচগুলো রয়েছে, সি বিচগুলো, সেখানে কিন্তু একদমই ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ ওখানে অতটা মানে মানুষের ভিড় নেই, কারণ ওখানে হোটেল সংখ্যা থেকে শুরু করে অনেক কিছুই, কমিউনিকেশনটা একটু কম, তো সেই জন্য মানুষ এখনও অতটা ওখানে পৌঁছতে পারেনি, মানে বড় বড় বিল্ডিংগুলো হয়ে ওঠেনি, যেখানে দীঘা মন্দারমণিতে পুরো ভর্তি হয়ে গেছে। তাই জন্য মানুষ অনায়াসে ওখানে হোটেল গিয়ে বুক করতে পারে, এমনকি অনলাইনে বুক করে তাড়াতাড়ি চলে যায়। উড়িষ্যায় সেটা হয় না, কারণ হচ্ছে ওখানে শুধু রিসর্টগুলো রয়েছে, আর ওখানে এতটাও ডেভেলপমেন্ট হয়নি যে মানুষ ওখানে কাতারে কাতারে গিয়ে যেতে পারে। ভালোই হচ্ছে এক পক্ষে যে মানে ওইভাবে মানে বীজগুলোকে নষ্ট করা হচ্ছে না, দীঘার মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের মতো। আরে এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি একেবারে আমাদের রিসর্টের কাছে আর সমুদ্রের কাছে, যেটাকে দেখার জন্য আমার মনটা আকুল বিকুল হয়ে যাচ্ছে। তো ঝাউবন দেখতে পাচ্ছ, মানে সমুদ্র কিন্তু খুবই কাছে। আর শোনো, তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে রাখতে হবে, কেননা পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করব, ফোন নাম্বার থেকে শুরু করে তোমরা কিভাবে যেতে পারবে তোমরা এই বিচে, আর সমস্তটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চলো, সবাইকে এখন জানাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।